নমস্কার দর্শক বন্ধু। সেই অক্টোবর 2024 থেকে মার্কেট কারেকশন, ফেব্রুয়ারি মার্চ 2025-এর যে সাংঘাতিক মার্কেট কারেকশনের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছে যে আমি কি কিনছি বা আমি হোল্ড করছি কি সেল করছি। তো সেই নিয়েই আজকের ভিডিওতে আমি দুটো শেয়ার নিয়ে বলবো যেগুলো আমি কিনেছি বা হোল্ড করছি, আর কিছু কিছু শেয়ার যেগুলো থেকে প্রফিট বুক করেছি সেগুলোও বলবো। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি এই ভিডিও কিন্তু ওই কোনো ফ্রিতে টিপস দেওয়ার জন্য ভিডিও না, রাদার আপনি কি কি লেসন পাচ্ছেন যে আমার এই বাই সেল থেকে সেইগুলোর জন্য। মনে রাখবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে খাইয়ে দেওয়া হতো, মানে একটা বাচ্চা বুঝতে পারে না কোনটা বেশি ঝাল কোনটা বেশি মিষ্টি, তাই তাকে খাইয়ে দেওয়া হয়। কিন্তু সেই ছোট বাচ্চাটাই যখন সে বড় হয় তখন কিন্তু সে নিজে বুঝতে পারে কোনটা ঝাল কোনটা মিষ্টি, কোনটা বেশি খাওয়া ভালো তার জন্য, কোনটা কম খাওয়া ভালো তার জন্য। ঠিক তেমনই শেয়ার বাজারে বড় হতে গেলে যদি আপনি বড় ইনভেস্টর, বড় প্রফিটেবল ইনভেস্টর যদি হতে চান, তো তাহলে কিন্তু এই নিজেকে বুঝতে হবে কোনটা ঝাল কোনটা মিষ্টি। যেমন আমরা বড় হয়ে খাওয়া দাওয়া বুঝি, তেমনি আপনাকে নিজেকে একটা বেসিক নলেজ রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি বড় ইনভেস্টর হতে পারবেন না। এবার বড় হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু দেখবেন ডায়েটিশিয়ানের কাছে যাই, ডক্টরের কাছে যাই, লয়ারের কাছে যাই হেল্প নেওয়ার জন্য, আমাদের লাইফস্টাইল আমাদের ফুড হ্যাবিট সব কিছুকে বেটার করার জন্য আমরা কিন্তু তাদের হেল্প নিই। তেমনি স্টক রেকমেন্ডেশনও যদি আপনারা কোনো পেড সার্ভিস, প্রিমিয়াম সার্ভিসও নিয়ে থাকেন, তো সেগুলো কিন্তু এই ডক্টরের কাছে যাওয়া, সেকেন্ড ওপিনিয়ন, এই সমস্ত কিছুর জন্য। আমরা ডক্টর ডায়েটিশিয়ানের কাছে গিয়েও তারপরেও কিন্তু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে যে নিজে যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা খাই এটা খাই না। ঠিক তেমনি শেয়ার বাজারেও বড় হতে গেলে আপনি পেড সার্ভিস নিন কি না নিন, আপনাকে নিজের বেসিক জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এই বেসিক জিনিসটা যদি আপনি না ক্লিয়ার করেন তাহলে কিন্তু কনসিস্টেন্টলি প্রফিটেবল ইনভেস্টর শেয়ার বাজারে হওয়া যায় না। আর এই ভিডিও আপনাকে ঠিক সেইটাই হেল্প করবে যে মোর দ্যান স্টক টিপস, ফ্রি স্টক টিপস আপনি কিছু পাবেন না বা সেই কিছু আপনি ভাববেনও না। মোর দ্যান স্টক রেকমেন্ডেশন, মোর দ্যান স্টক টিপস আপনাকে হেল্প করবে যে পরন্ত মার্কেটে আপনার কেমন ভাবনা চিন্তা হওয়া উচিত, কিরকম ভাবে একটা শেয়ারকে দেখা উচিত, পোর্টফোলিও শেয়ার পড়লে বা বাড়লে কিরকম চিন্তা ভাবনা করা উচিত। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্টর এবং ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পুরো ইস্টার্ন ইন্ডিয়া ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যাদের রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি এবং হাই নেটওয়ার্থ ইনভেস্টর যাদের 1 crore অ্যাবভ পোর্টফোলিও, তাদের জন্য ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। বোথ সার্ভিসেস আর সেবি রেজিস্টার্ড সার্ভিস, এবং আমারই লেখা দুটি বই, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন, বেস্ট সেলার অ্যামাজনে আছে। যদি আপনারা সংগ্রহ করতে চান, অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বুকস দিয়ে সার্চ করলে বাংলা ভার্সনের বুকস পেয়ে যাবেন। সেখানে আপনি রিভিউ পড়ে বা ডিটেলস পড়ে সেগুলো দেখতেই পারেন। চলুন জেনে নিই যে এই মার্কেট কারেকশনে আমি কোন শেয়ার বাই করেছি। এই শেয়ারটা নিয়ে আমরা আগেও ইউটিউবে অনেক, মানে এই চ্যানেলেই অনেক কিছু বলেছি। শেয়ারটি হলো সুপ্রিয়া লাইফ সায়েন্স। এবার আমি চার্টের মধ্যে দেখাই যে কি হয়েছে লাস্ট 2022 থেকে। 2022 সাল থেকে আমি শেয়ারটা ফলো করছি, চলুন দেখে নিই। 2022-এর লাস্টের দিকে শেয়ারটা দেখুন আইপিও আসে, তারপরে 2023 জুড়ে কিন্তু শেয়ারটার বেশ ভালো মতো পতন হয়। আমি 2022-এর এইরকম সময় অল্প কিছু কিনেছি, কিন্তু অরিজিনাল আমি বেশি কেনা শুরু করি 2023 থেকে। তো 2023-এ এই যে যখন 200 টাকার আশেপাশে ছিল সেই সময় কিনেছি। তারপর যখন শেয়ারটার দাম বেড়ে 300 টাকার কাছাকাছি এলো, মানে 2023-এর লাস্টের দিকে 24-এর শুরুর দিকে, তখনও আবার কিনেছি। তো তারপর থেকে সেই 300 টাকা থেকে, মানে 200 টাকা 300 টাকা, তারপর থেকে শেয়ারটার দাম 3-4 গুণ হয়ে যায়, মানে আপ টু 800 টাকার কাছাকাছি অবধি চলে যায়। সেই 800 টাকা থেকে এর মধ্যে দেখুন 800 টাকা থেকে পড়তে পড়তে 700, সেখান থেকে কমতে কমতে 600, এই রকম লেভেলে চলে এসেছে। এবং এই রকম লেভেলে আমি আমাদের যে এআইএফ পোর্টফোলিও, এই যে লেভেল মানে 600-র কাছাকাছি লেভেল, আবার তার উপরের লেভেলও এই সময়ও কিনেছি। তো আমার এই কেনা বেচা থেকে দুটো লেসন আমি কুইকলি বলে নেব। ফার্স্ট লেসন হলো, জাস্ট বিকজ কোনো শেয়ারের দাম বেড়ে গেছে বা দাম কমে গেছে সেইটা দেখে আমার বাই বা সেল কিন্তু ডিপেন্ড করবে না। সুপ্রিয়া লাইফ সায়েন্স কিন্তু মোর দ্যান 100% প্রফিট এখনো রয়েছে। এই পরন্ত মার্কেটেও আমাদের পোর্টফোলিওতে মোর দ্যান 100% প্রফিট রয়েছে। তা সত্ত্বেও আমি কিন্তু প্রফিট বুক করিনি। ম্যাক্সিমাম ইনভেস্টাররা যেটা করছে যে শেয়ারের, তার পোর্টফোলিওর ম্যাক্সিমাম শেয়ারের দাম পড়ে গেল, একটা দুটো শেয়ার যেগুলো দাম উপরে থাকলো, যেগুলো উপরে আছে সেগুলো থেকে প্রফিট বুক করে নিচ্ছে, যেটা পড়ে রয়েছে সেটা হয়তো পড়েই থাকলো। তো না, একেবারেই না। শেয়ারের দাম কি হচ্ছে না হচ্ছে সেইটা কিন্তু আমার বাই সেল ডিসিশনকে ম্যাটার করছে না। সেকেন্ড লেসন সেটা হলো যে যখন মার্কেটে কারেকশন আসে, ভালো খারাপ সমস্ত শেয়ারেই কিন্তু কারেকশন আসে। আমি ধরে নিলাম সুপ্রিয়া লাইফ সায়েন্স আমার জাজমেন্টে ভালো শেয়ার, কিন্তু তা সত্ত্বেও মার্কেট, মানে এটা কিন্তু সেই 800 টাকা থেকে 700-600 অবধি কিন্তু কারেকশন হয়েছে। তো মার্কেট কারেকশনে যেটা ইম্পর্টেন্ট লেসন, সমস্ত শেয়ারে কারেকশন আসে, অলমোস্ট সব
সব শেয়ারে কারেকশন আছে, তার মধ্যে থেকে আপনাকে বুঝতে হবে এমন না যে জাস্ট বিকজ অফ কারেকশন হয়েছে বলে কিনলাম বা জাস্ট বিকজ অফ বেড়েছে বলে কিনলাম, সেরকম কিন্তু একেবারেই নয়। তো তাহলে আমি কেন কিনলাম? কেনার কারণ হচ্ছে তিনটে প্রাইমারি ট্রিগার। ফার্স্ট ট্রিগার হলো সিডিএমও ফেসিলিটি লঞ্চড বাই দ্যাট কোম্পানি। তো সিডিএমও ফেসিলিটি ওরা FY25 মানে 2024 লঞ্চ করেছে, এবং সেখানে কি সিডিএমওর যে সমস্ত কন্ট্রাক্টগুলো সেগুলো মাল্টি ইয়ার কন্ট্রাক্ট হয়, 7 বছর 10 বছর। তো সেই রকম 7 বছরের কন্ট্রাক্ট একটা তারা পেয়েছিল 2024-এ, যেখানকার রেভিনিউ 2025 থেকে মানে FY26 থেকে রেকগনাইজ হওয়া চালু হবে। তো এই যে সিডিএমওর যে ফেসিলিটি, যে একটা যে রেভিনিউ রেকগনিশন নেক্সট 6-7 ইয়ার্স ধরে চালু হবে, এক্সপেক্টেড এইরকম আরো তারা কিছু লং টার্ম কন্ট্রাক্ট আগামী দিনে পেতে পারে। সেকেন্ড কি ট্রিগার? সেকেন্ড ট্রিগার এইটা যে এই যে সিডিএমওর এক্সটেন্ডেড কন্ট্রাক্ট পাবে বা এপিআই তে যে সমস্ত গ্রোথগুলো আসবে, তার জন্য তারা অলরেডি কিন্তু ক্যাপাসিটি এক্সপ্যান্ডেড করে ফেলেছে উইদাউট এনি মেজর ডেথ, মানে কোনো এক্সট্রা ঋণ না নিয়ে, ব্যালেন্স শিট হেভি না করে তাদের ক্যাপাসিটি মোটামুটি 574 KL থেকে মানে অলমোস্ট প্রায় ডাবল, 1000-এর বেশি KL এ চলে গেছে। মানে ক্যাপাসিটি তারা অলরেডি ডাবল করে ফেলেছে, যেই ডাবল ক্যাপাসিটি অলরেডি চালু হয়ে গেছে এই জানুয়ারি 2025 থেকে, যেখানে কিন্তু তাদের গ্রোথ কিন্তু সাপোর্ট করছে। থার্ড ট্রিগার কি হচ্ছে? দে হ্যাভ ডাইভার্সিফাইড গ্লোবাল সেলস। মানে মনে করে দেখুন 2023 সালে কিন্তু সুপ্রিয়া লাইফ সায়েন্সের দাম অনেকটা পড়েছিল। কেন পড়েছিল? কারণ সেখানে কি হয়েছিল, সেই সময় তাদের প্রায় 50 to 60% সেলস চায়না থেকে, মানে এশিয়ান চায়না এই সব জায়গা থেকে আসতো। তো সেই 2023 সালে চায়নার লকডাউনের কারণ যাদেরকে তারা প্রোডাক্ট বিক্রি করতো, তাদের প্রবলেমের কারণে তাদের এফেক্টেড, মানে ফাইন্যান্সিয়ালি এফেক্টেড হয়, যার জন্য শেয়ারের দাম অনেকটা পড়ে যায়। তো সেই ঘটনা থেকে লেসেন্স নিয়ে তারা 2024-25 আজকের দিনে দাঁড়িয়ে তারা সেলস ডাইভার্সিফাইড করে নিয়েছে। মানে আগে ধরুন অলমোস্ট 50% সেলস চায়না থেকে আসতো, সেইটাই এখন কমে কমে 25-30% মতো আসে। এখন কি হচ্ছে, হয়তো 40% সেল ইউরোপ থেকে আসছে, একটা বড় পার্সেন্ট ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ থেকে আসছে, কিছুটা এশিয়া চায়না এইসব থেকে আসে, এবং খুব কম পার্সেন্টেজ আমেরিকা থেকেও আসছে। তো এই গ্লোবালি ডাইভার্সিফাইড সেল হওয়াতে এইটা হয়েছে যে কোনো একটা জায়গায় কোনো ইস্যু হলেও অন্য কোনো রিজিয়ন আছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে 2023 সালে যেই কারণে প্রাইসের অতটা ফল হয়েছিল, সেই কারণ মানে সেই রিস্ক আবার কিন্তু ফিরে আসার চান্স অনেক কমে গেছে। এই যে সমস্ত ট্রিগার আছে, এই ট্রিগারের ছাড়াও ম্যানেজমেন্ট কিন্তু অনেক আগেই গাইডেন্স দিয়েছিল যে তারা FY27 এর মধ্যে 1000 crore প্লাস সেলসে নিয়ে যাবে। তো এই সমস্ত ট্রিগার এবং ম্যানেজমেন্ট গাইডেন্সকে কম্বিনেশন করে আমরা এটা মনে হচ্ছে যে সেলস মোর দ্যান 1000 crore উইথ মার্জিন এক্সপানশন হবে। মনে রাখবেন, জাস্ট বিকজ কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে আমরা আগামী দিনে 30-40% গ্রোথ হবে, তাহলেই যে কোনো শেয়ার কিনে নেবেন তা একেবারেই নয়। কারণ ম্যানেজমেন্ট অনেক কোম্পানিতে আছে, দেখবেন ম্যানেজমেন্ট বলবে 30-40-50, বাট আলটিমেটলি 20% মতো গিয়ে গ্রোথ হবে। তো ম্যানেজমেন্ট গাইডেন্সই সব কথা নয়। ম্যানেজমেন্ট গাইডেন্সের পরে আপনাকে বুঝতে হবে যে সেইটা করার জন্য বা তার থেকে বেশি গ্রো করার জন্য ফান্ডামেন্টালস কি কি আছে, মানে আমার ট্রিগার্স কি কি রয়েছে। তো আমি খুব সংক্ষেপে এই যে ম্যানেজমেন্ট গাইডেন্স এবং যত পজিটিভ ট্রিগার্স খুব সংক্ষেপে আমি কভার করলাম। এবং এবার সব থেকে বড় যেটা কোশ্চেন, তাহলে আমি এগুলো জানলাম কি করে? যেমন বললাম যে এই ভিডিও থেকে মেনলি আমরা লেসেন্সের দিকে ফোকাস করব। অলরেডি প্রাইস অ্যাকশন নিয়ে কতগুলো লেসেন জানলাম, অলরেডি আমরা এই লেসেনটাও জানলাম যে ম্যানেজমেন্ট গাইডেন্সই সব কথা না। তো এবার ফাইনালি এগুলো একজন নর্মাল ইনভেস্টর জানবে কি করে? কিছুই না, তার জন্য রয়েছে বিএসসি কর্পোরেট অ্যানাউন্সমেন্ট। বিএসসি ইন্ডিয়া ওয়েবসাইটে আসবেন, তারপরে এখানে আপনি সার্চ করবেন সুপ্রিয়া লাইফ সায়েন্স। সুপ্রিয়া কেন, যে কোনো শেয়ারই আপনি এরকম সার্চ করে এই যে এখানে কর্পোরেট অ্যানাউন্সমেন্ট আছে, কর্পোরেট অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। এবার এখানে ডেট রেঞ্জ দেবেন, দেখবেন এইখানে কন কল ট্রান্সক্রিপ্ট বলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন আর্নিং কল ট্রান্সক্রিপ্ট, এইটা আপনি যখন পেয়ে গেলেন, এইরকম ইনভেস্টার প্রেজেন্টেশন, প্রেস রিলিজ রয়েছে। তো এইটা দেখুন অনেক বড় একটা ডকুমেন্ট, এটা যদি একটু বড় করে দেখাই, তো এই যে 14 পাতার এই ডকুমেন্ট যদি আপনি লাস্ট মানে 2-3 বছরের যদি মানে প্রত্যেকটা কোয়ার্টারলি কনফারেন্স কলের পরে এইরকম ডকুমেন্ট ওরা পাবলিশ করছে যদি পড়েন, তো তাহলে আমি যে সংক্ষেপে যেটা বললাম সেটা আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন। মানে আমি যেটা 5-6 মিনিটে বললাম সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা মানে কয়েক দিনের পড়াশোনার ফল। তো এই কারণে সবসময় মনে রাখবেন, মানে এমন নয় যে রিসার্চ কিন্তু একটা কষ্টকর, একটা অনেক বড় প্রসেস। হঠাৎ করে আপনি একটা বললেন যে অমুক শেয়ারটার ব্যাপারে একটু বলুন, আমরা ওই রকম বলি না, কারণ একটা শেয়ারের ব্যাপারে মানে পুরোপুরি কমেন্ট করতে গেলে কয়েক দিনের রিসার্চ লাগে। আর এই সুপ্রিয়া লাইফ সায়েন্স, এটা তো আপনি দেখছেন আমরা 2022 সাল থেকে ফলো করছি, প্রায় 3-4 বছরের এত স্টাডি, এত কিছু করার পরে আমরা মানে নিজেরাও এত প্রফিটে আছি। এবং হ্যাঁ, এত যে প্রফিটে আছি, অনেকটা প্রফিট আমরা মাঝখানে বুকও করেছি, আবার অনেকটা রিইনভেস্টমেন্টও করেছি। যেমন এখন বললাম যে আবার আমরা রিইনভেস্টমেন্ট করেছি, মাঝখানে অল্প কিছু প্রফিট বুক করে নিয়েছি। মানে দেখা যাচ্ছে হয়তো যে টাকা আমরা সেই 2023 থেকে ইনভেস্ট করছি সেই টাকা অনেকদিন আগেই উঠে গেছে, এখন খালি প্রফিটের টাকায় আবার ইনভেস্টমেন্ট, আরো ইনক্রিজিং ইনভেস্টমেন্ট এইরকম চলছে। তো
তো লেসেন একটাই যে প্রফিট করতে গেলে, বড় সড়ো রকমের প্রফিট করতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। নিজে যদি পরিশ্রম না দিতে পারেন তাহলে ওই শেয়ারের দাম পড়লেই কিন্তু আপনি ঘাবড়ে যাবেন, ঘাবড়ে গেলে এর ওর কাছে জানতে চাইবেন। তো যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজেকে যদি ওই চোখ কান খোলা রাখতে হয়, যেমন বললাম, নিজে যদি আপনি বুঝতে চান যে কোনটা মিষ্টি খাবার কোনটা ঝাল খাবার, পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রম না করলে কিছু হয় না। এরপরে আরো একটি শেয়ার নিয়ে আমি বলবো যেখানে আমরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছি, আমাদের এআইএফ পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট বাড়িয়েছি। আর কিছু কিছু শেয়ার বলবো যেগুলো থেকে প্রফিট বুক করেছি। তো সেগুলো কেন, এই জিনিসগুলো লেসেনগুলো পেলে আপনাদের মধ্যে অনেক কটা ক্ল্যারিটি হবে যে কেন বাই হচ্ছে, কেন হোল্ড হচ্ছে, কেন আমরা সেল করছি, তার ক্ল্যারিটি পাওয়ার জন্য। তো যেমন বলছিলাম বাই, যেমন সুপ্রিয়া লাইফ সায়েন্স বললাম আমরা রিসেন্ট আরো রিপিট বাই করেছি। তো তেমনি আমরা এই ফেব্রুয়ারি মাসে আমাদের যারা পেড মেম্বার রয়েছে তারা জানে প্রফিট বুকিং কল দিয়েছি তিনখানা শেয়ার থেকে। কি কি শেয়ার? একটা হচ্ছে মতিলাল অসওয়াল, যেখান থেকে আমরা মোটামুটি 110% মতো প্রফিট বুকিং কল দিয়েছি। দ্বিতীয় হচ্ছে এইচডিএফসি এএমসি, যেখান থেকে মোটামুটি 30% প্রফিট বুকিং, এবং এনএএম ইন্ডিয়া যেটা নিপন লাইফ ইন্ডিয়া যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট, সেখান থেকে মোটামুটি 10% প্রফিট বুকিং এর কল দিয়েছি। এবং মনে রাখবেন এই প্রফিট বুকিং কল কিন্তু এমন নয় যে আমরা একদম শেয়ারটা যখন পিকে ছিল সেই জায়গায় দিয়েছি, না, শেয়ারগুলো পিকে গেছিল, তারপর সেখান থেকে অনেকটা কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর মার্কেটের যখন ট্রেন্ড আমরা বুঝতে পারি যে আগের জিনিস রিপিট হবে না, তখনই প্রফিট বুকিং কল দিয়েছি। মানে কি? মানে এই সমস্ত শেয়ার ডিসেম্বর 2024 নাগাদ পিক করেছিল, জানুয়ারি মাসে পুরো ফল হলো, ফেব্রুয়ারি মাসে তারপর যখন ওভারঅল মার্কেট আরো ক্র্যাশ করলো, তো তখন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে রিটেল ইনভেস্টাররা, ছোট ইনভেস্টাররা কিন্তু মার্কেট থেকে পালাতে শুরু করলো। ট্রেডিং ভলিউম অনেক কমে গেছে ফেব্রুয়ারি 2025-এ, মিউচুয়াল ফান্ডের ইনফ্লো অনেক কমে গেছে। তো সেই যে ফেব্রুয়ারির মাঝামাঝি, সেই সময় আমরা বুঝতে পারলাম যে মার্কেটে আগে যে মোমেন্টামটা ছিল, আগে কি হচ্ছিল, মোমেন্টামটা ব্রেক হতো, 1 মাস 2 মাস কারেকশন হয়, আবার তারপর মার্কেট ঘুরে যাচ্ছে। তো এবার যে ব্রেকটা হয়েছে সেই ব্রেকটা অনেক প্রলংড হবে, মানে ওই 1 মাস 2 মাসের কারেকশনের পর মার্কেট ঘুরবে না, একটু টাইম বেশি লাগবে। তো যখনই এই টাইমটা বেশি লাগবে, তো তখন যেই সমস্ত কোম্পানি যারা রিটেল ব্রোকারেজের সঙ্গে, রিটেল ইনভেস্টারদের সঙ্গে যুক্ত, সেই সমস্ত কোম্পানি শেয়ার কিন্তু এফেক্টেড হবে। যেমন মতিলাল অসওয়াল যেটা বললাম, মতিলাল অসওয়ালের প্রচুর রিটেল ক্লায়েন্ট, তাদেরও ট্রেডিং ভলিউম অনেক কমে গেছে, তো এগুলো ইম্প্যাক্টেড হবে। এইচডিএফসি এএমসি যেমন যেটা বললাম, এটা হলো এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, যারা মানে আপনারা ইনভেস্ট করে থাকেন তাদেরই অ্যাসেট ম্যানেজার। তো সেই মিউচুয়াল ফান্ডের ইনফ্লো কমেছে, ইকুইটিতে ইনফ্লো কমেছে, মানে এই সমস্ত শেয়ার এফেক্টেড হবে। তো তাই একদম পিকেও প্রফিট কল না দিয়ে, যখন আমরা মোটামুটি বুঝে গেলাম যে হ্যাঁ এরপরে মানে জিনিসটা যে মোমেন্টাম সেটা ব্রেক হচ্ছে, তো তখন প্রফিট বুকিং কল দিয়েছি। মনে রাখতে হবে এইচডিএফসি এএমসি কিন্তু অনেক ভালো মানে কোয়ালিটি শেয়ার, এমন না যে শেয়ারটা খারাপ। মানে এই এইচডিএফসি এএমসি কেউ যদি 2-3 বছর ধরে রাখে, মানে এখন যা শেয়ারের দাম, 2 বছর পরে এর মানে আগামী দিনে কারেকশন হতেই পারে, কিন্তু কারেকশনের পরেও আগামী 2 বছর পরে যখন শেয়ারের দামটা দেখবেন এর থেকে অনেক বেড়ে গেছে, কারণ আলটিমেটলি এর ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। কিন্তু নিয়ার টার্মে যে আগামী কয়েক মাসে কিন্তু এদের উইক, মানে অতটা আউটলুক অতটা ব্রাইট নয়। তো এই তিনটে মার্কেট লিঙ্ক শেয়ার থেকে আমরা প্রফিট বুকিং কল দেওয়ার সাথে সাথে আরেকটা শেয়ার নুভামা ওয়েলথ, সেই শেয়ার থেকে কিন্তু প্রফিট বুকিং দিইনি, রাদার সেইটা এখনো গুড বাইতে রয়েছে। এবং এই নুভামা ওয়েলথ বরঞ্চ আমরা নিজেরা আমাদের এআইএফ পোর্টফোলিওতেও ইনভেস্ট করেছি। তো আবার এটা বুঝবেন কেন, এর কারণ একটাই, আপনারা যদি বিজনেস এগুলোর দেখেন, মানে খুব বেসিক জিনিস, নুভামা ক্যাটার করছে এইচএনআই ক্লায়েন্টদের, মানে নুভামা যার ক্লায়েন্ট, নুভামা সার্ভিস যারা যারা নিচ্ছে, তো তারা হচ্ছে সব এইচএনআই ক্লায়েন্ট, যাদের মোর দ্যান 1 crore পোর্টফোলিও, বা যারা পিএমএস, যা এআইএফ এ ইনভেস্টমেন্ট করে তারা। তো এবার যাদের কয়েক কোটি টাকার পোর্টফোলিও, 5 কোটি 6 কোটি 10 কোটির পোর্টফোলিও, তারা হঠাৎ করে মানে মার্কেট পড়লো মানে হট করে সব টাকাটা বের করে নিয়ে অন্য কিছুতে যায় না, তুলনামূলকভাবে কম, এমন বলছি না যে যায় না, যায়, কিন্তু তুলনামূলকভাবে রিটেল ইনভেস্টারদের থেকে কম। মানে রিটেল ইনভেস্টাররা, একজন ছোট ইনভেস্টার কি হলো, 4-5 মাস যদি মার্কেট কারেকশন চলে, তারা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কমিয়ে দেয়। 6 মাস মার্কেট কারেকশন চললো, 1 বছর চললো, ইনভেস্টমেন্ট করা বন্ধই করে দেয়, পুরো ইনভেস্টমেন্ট তোলার কথা ভাবে। অনেকে 3 মাসের কারেকশন হলো মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়, যেটা কিনা ইনভেস্টমেন্ট বাড়ানোর সময় দেখবেন মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ডের অলরেডি এসআইপি ফ্লো কমে গেছে, যেটা আমি যেটা বলছি সেটাই প্রমাণ করে। তো নুভামা যেহেতু হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের ক্যাটার করে, তো আমাদের রিসার্চ বলছে ওরা লেস সিক্লিক্যাল। যখন এই মার্চ কোয়ার্টারের রেজাল্ট আসবে, তখন আমরা দেখব, এটা আমাদের অ্যানালিসিস বা আমাদের প্রেডিকশন যাই বলুন, যে নুভামা লেস ইম্প্যাক্টেড হয়েছে কম্পেয়ার টু এই এইচডিএফসি এএমসি বা মতিলাল অসওয়াল তাদের থেকে। এবার দেখুন, নুভামা, এইচডিএফসি এএমসি, মতিলাল অসওয়াল প্রত্যেকেরই কিন্তু শেয়ারের দাম পড়েছে, হ্যাঁ কম বেশি হয়েছে, কিন্তু এমন না যে নুভামার দাম বেড়েছে। কিন্তু আমাদের এখানে অ্যানালিসিস বলছে যে নুভামার দাম কমলেও এইটা যখন রিবাউন্ড হবে, এইটা সবার আগে হবে, এইটা শার্প রিবাউন্ড হবে, কারণ এখানে এইচএনআই ক্লায়েন্টদের সংখ্যা বেশি আছে, ইম্প্যাক্টটাও কম পড়বে। তো তার জন্য নুভামা কিন্তু আমরা আমাদের যে এআইএফ পোর্টফোলিওতেও ফেব্রুয়ারি মার্চে কিনেছি। তো এখানে আবার যে লেসনটা সব থেকে ইম্পর্টেন্ট, যে জাস্ট বিকজ কোনো শেয়ারের দাম পড়ছে মানেই যে আমি সেটা বিক্রি করবো, বা পড়ছে বলেই যে আমি হোল্ড করে রেখে দেবো, বা বাড়ছে বলেই যে কিনবো, শেয়ারের
দামের সঙ্গে শেয়ারের কেনা বেচা হোল্ড করার কোনো লেনা দেনা নেই। আপনার রিসার্চ, আপনার অ্যানালিসিস, আপনার লজিক কি বলছে সেইটার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। যেমন বেসিক লজিক, যেমন আমি যেটা বললাম মার্কেট অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তো যারা পিওর প্লে মানে যারা রিটেল ইনভেস্টরদের দিকে আছে, যেমন অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসওয়ালের বেনিফিট কি আছে? মতিলাল ওসওয়ালের রিটেল ক্লায়েন্ট প্রচুর আছে, কিন্তু মতিলাল ওসওয়াল এটা ছাড়াও ওদের পিএমএস, এআইএফ, নিজেদেরও অল্প কিছু ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান এই শেয়ারটার দিকে যদি আপনারা তাকান, এদের মোটামুটি 100% রেভিনিউ রিটেলদের থেকে আসে। জিরোধা, আপস্টক্স এদেরও আসে, কিন্তু ওরা তো লিস্টেড না, তো ওদের কথা বলে লাভ নেই। তো এই যে অ্যাঞ্জেল ওয়ানের যে শেয়ারটা, তো এই শেয়ারটা দেখবেন মানে এর যে মার্চ কোয়ার্টারের যে রেজাল্ট আসবে, সেই মার্চ কোয়ার্টারের রেজাল্টে ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি পড়বে, কারণ রিটেল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। তো অবভিয়াসলি এই সময় যদি আমি অ্যাঞ্জেল ওয়ানের মতো শেয়ার আমি হোল্ড করতাম, তাহলে তো আমি চোখ কান বুঝে জানুয়ারি মাসে সেল করে দিতাম এবং আর আমি মানে নিয়ার টার্মে কিনতাম না। কারণ খুব সিম্পল লজিক যে মার্কেট অ্যাক্টিভিটি কমছে, রিটেল ইনভেস্টাররা মানে অনেক অ্যাক্টিভিটি কমে গেছে, তো সুতরাং এই সমস্ত শেয়ার মোস্ট এফেক্টেড হবেই হবে। সিমিলারলি আপনাদেরকে দেখতে হবে যে এত মার্কেট কারেকশনের সত্ত্বেও মানে কি কি থিম আরো এমার্জ করতে চলেছে। যেমন ধরুন এই 2025 সালে গরম মানে সামার অনেক বেশি পড়বে, তো সেই সামার রিলেটেড কি কি স্টক, আবার সামার রিলেটেড এমন নয় যে কোনো শেয়ার আমি কিনলাম ইনভেস্ট করলাম ভুলে গেলাম, তাও না। তো কোন কোন শেয়ারে আমার টেলউইন্ড আসতে পারে, এবং এর সাথে সাথে আরেকটা লেসেন্স যে আপনি যদি কোনো শেয়ার পড়তে থাকে বা পড়ন্ত মার্কেটে আপনি শেয়ার কিনলেন, তার মানে এই নয় যে আপনি কেনার পরে শেয়ারের দাম আর পড়বে না। আপনি কিনলেন তারপরেও শেয়ারের দাম পড়তে পারে, সেখানে কিছু ঘাবড়ানোর কিছু নেই। যেমন বললাম সুপ্রিয়া লাইফ সায়েন্স আমরা যে কিনেছি, আমরা একে তো হয়েছে ব্যাপারটা শেয়ারটা মোর দ্যান ডবল হয়েছে, তারপরে কিনছি, কেনার পরেও কিন্তু শেয়ারের দাম পড়েছে। কিন্তু এমন তো নয় যে আমি কিনছি মানেই যে শেয়ারের দাম আর পড়বে না, আমি কিনছি মানে শেয়ারের দাম বাড়তে হবে, সেরকম তো কেউ কোনো মানে কেউ দিয়ে রাখেনি, বা মার্কেটও মনিটর করছে না যে কখন প্রসেনজিৎ পাল কিনবে তারপরের দিন থেকে শেয়ারের দাম বাড়বে, তা কিন্তু একদম নয়। তো আমি কেনার পরেও যে কোনো শেয়ারের দাম কমতেই পারে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি কি লজিকে কিনছেন, বা আপনার সেই লজিক মার্কেটে দাম পড়ার পরেও ইনট্যাক্ট রয়েছে কি নেই। এবং এই জন্য আমরা বলি যে ইউটিউবের ফ্রি ভিডিও দেখেও আমাদেরকে বা আমার ইনভেস্টমেন্টকে রেপ্লিকেট করবেন না। কারণ এই যে যেমন ধরুন বললাম সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই সুপ্রিয়া লাইফ সায়েন্স শেয়ারটার দাম ধরুন এখান থেকে আরো 30% পড়ে গেল, তো যদি আরো 30% পড়ে তাহলে কিন্তু আমার পোর্টফোলিওতে কিচ্ছু ইম্প্যাক্ট হবে না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনারা যে ধরুন 50,000 টাকা টোটাল ওভারঅল পোর্টফোলিও, 50,000 টাকায় ধরুন কেউ সুপ্রিয়া লাইফ সায়েন্সে ইনভেস্ট করে দিল, তাদের কিন্তু অনেক বড় যায় আসবে। তখন আপনি যদি কান্নাকাটি করেন কি হলো আপনি বলেছিলেন, আমি কিন্তু রিপ্লাই দেবো না। কারণ এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আপনার টাকা, আপনার কতটা রিস্ক, আপনি কতটা ডাউনসাইড টলারেট করতে পারবেন কি না পারবেন, সেগুলো আপনাকে বুঝতে হবে। এবং এই কারণেই আমরা বলি যে আমাদের যে পেড স্টক রেকমেন্ডেশন সার্ভিস আছে, সেখানে মোটামুটি যাদের 3 লাখ টাকার উপরের পোর্টফোলিও তাদের জন্য, মাল্টিব্যাগার সার্ভিস যেটা রয়েছে সেটা মোটামুটি যাদের 20-25 লাখ টাকা উপরে ইনভেস্টমেন্ট কর্পাস তাদের জন্য উইথ হায়ার রিস্ক অ্যাপেটাইট, আর 3 লাখের নিচে যাদের পোর্টফোলিও, যাদের খুব ছোট অ্যামাউন্ট, তাদের জন্য ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, যেইটা নিয়ে আমরা কিন্তু একটা ডিটেইলড ভিডিও করেছি, যেখানে না তো আপনার আমাকে কোনো টাকা দিতে হবে, কোনো ব্রোকারকে কোনো ব্রোকারেজ দিতে হবে, কাউকে কোনো কমিশন, মিউচুয়াল ফান্ড এজেন্টের কিচ্ছু কোনো কমিশন না দিয়ে আপনি মোটামুটি একটা আপনার নিজের মতো পেসে আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম, বা নিচেও ডিসক্রিপশন বক্সের নিচেও আপনি পেয়ে যাবেন। আপনারা যদি খুব শর্ট ছোট অ্যামাউন্টের পোর্টফোলিও হয় সেইটা কিন্তু ফলো করতে পারেন। আপনারা যদি সুপ্রিয়া লাইফ সায়েন্স শেয়ারটি কিনে থাকেন বা কোনো সময় প্রফিট বুক করে থাকেন, তো কমেন্ট সেকশনে জানান যে কততে কিনেছিলেন, কতই প্রফিট বুক করেছেন, নাকি এখনো হোল্ড করছেন, নাকি আরো কিনেছেন। তাতে করে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে, বা আরো বেটার হয় কেন কিনেছেন যদি আপনারা এগুলো জানান, তো তাহলে এখান থেকে আমরাও বুঝবো যে আমাদের যারা অডিয়েন্স তারা খালি ওই অন্ধের মতো জাস্ট বলছি বলে কেনা বেচা সেরকম না, তারা নিজেরাও কিছু লজিক, নিজেরাও কিছু রেশনাল অ্যাপ্লাই করে কিনছেন বা বিক্রি করছেন। তো সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। যদি কেউ বলেন যে না আমি কিছুই বুঝিনি কিনে ফেলেছি, সেটাও জানাতে পারেন। তবে বারবার আমরা ওই কথা বলবো, আপনি ইউটিউব ভিডিওকে ফ্রি টিপস হিসাবে দেখবেন না, বা আমাদের পেড সার্ভিসে আসার পরেও নিজেদের বেসিক যে জিনিসটুকু, যে কেন হচ্ছে কি হচ্ছে, এই বেসিকটুকু জানার বা বোঝার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনি এই পড়ন্ত মার্কেটকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। আর এই পড়ন্ত মার্কেটে আমরা দেখেছি যে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, যে টিকে থাকে, যারা ইনভেস্টমেন্ট ইনক্রিজ করতে থাকে ঠিকঠাক জায়গায়, তাদের জন্য নেক্সট সাইকেলে ইমেন্স ওয়েলথ ক্রিয়েশন ওয়েট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আগামী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অন করবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।